এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ম্যানুয়াল কন্ট্রোল সহ একটি হোম লাইটিং সিস্টেম তৈরি করা হয়। এই অধিবেশনের শেষে আপনি সোলার হোম লাইটিং সিস্টেম কি তা জানতে পারবেন, বুঝতে পারবেন কি করে এটি পরিচালনা করতে হয়। পাশাপাশি সোলার হোম লাইটিং সিস্টেমের উপাদানগুলি চিহ্নিত করতে পারবেন। ছাদে সোলার প্যানেল বসানোর সময় যে মূল বিষয়গুলি বিবেচনা করতে হবে সেগুলি তালিকাভুক্ত করতে পারবেন। সঠিকভাবে একটি বাড়ির সৌরশক্তির সাহায্যে জ্বালানো আলোর ব্যবস্থা কি করে বজায় রাখতে হয় জেনে নিন। একই সঙ্গে বাড়ির ছাদে একটি সোলার প্যানেল মাউন্ট করার পদ্ধতি বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। সোলার হোম লাইটিং সিস্টেম, যাকে ছোট সোলার সিস্টেম, সোলার ডিসি হোম লাইটিং এবং সোলার ডিসি ডে লাইটিংও বলা হয়ে থাকে। এটি হচ্ছে বাড়ির জন্য অফ গ্রিড সোলার লাইটিং সিস্টেম। এই সিস্টেমটি বাড়ি ছাড়াও মন্দির বা খামার বাড়িতে ইনস্টল করা যেতে পারে। এর জন্য ট্রান্সমিশন লাইন বা রুট কেবলের প্রয়োজন হয় না বা কোনো বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন হয় না। যেহেতু এই ছোট সোলার হোম লাইটিং সিস্টেমের শক্তির উৎস সূর্য, তাই একটি এসপিভি মডিউল ইনস্টলের জায়গাটি অবশ্যই গাছ, বাড়ি বা যে কোনো ধরনের কাঠামোর ছায়া থেকে মুক্ত হতে হবে। জায়গাটি অবশ্যই মাউন্টিং স্ট্রাকচার ঠিক করার জন্য উপযুক্ত হতে হবে। পাশাপাশি জায়গাটি ব্যাটারি ও চার্জ কন্ট্রোলারের কাছাকাছি হতে হবে। সোলার হোম লাইটিং সিস্টেমের উপাদানগুলির মধ্যে রয়েছে একটি এসপিভি মডিউল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি কন্ট্রোল সুইচ, ম্যানুয়াল বা স্বয়ংক্রিয়, ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই, ডিসি কেবল, পিভিসি কন্ডুইট পাইপ, ডিসি এলইডি বাল্ব, ডিসি ফ্যান, এফএম রেডিও, মাউন্টিং স্ট্রাকচার এবং সকেট। গার্হস্থ্য পণ্য যেমন হোম লাইটিং, সোলার ফটোভোল্টাইক এসপিভি সিস্টেম বিশেষভাবে ডিসি লোডের জন্য ডিজাইন করা হয়। ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের বিশেষত্ব হলো এটি চালু হওয়ার মুহূর্ত থেকে সুইচ অফ হওয়া পর্যন্ত একই অ্যাম্পলিটিউডে থাকে। ভোল্টেজ উৎসের মেরুর পরিবর্তন হয় না। এই সিস্টেমে ব্যবহৃত ডিসি কেবল বা সোলার তারগুলি তামা অথবা অ্যালুমিনিয়ামের হয়। তামা কিংবা অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সংযোগের জন্য নির্ভরযোগ্য উপাদান। এই তার প্যানেল থেকে একটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম। একটি 4 মিলিমিটার ডিসি কেবলের ভিতরে প্রতিটি তার একটি কন্ডাক্টর হিসেবে কাজ করে। এরকম একাধিক কন্ডাক্টর নিয়ে তৈরি হয় একটি সৌর তার বা সোলার কেবল। অত্যন্ত উপযোগী এবং খরচ কম হওয়ার জন্য ডিসি এলইডি বাল্ব একটি বাড়ির সোলার লাইটিং সিস্টেমের আলোক উপাদান। এই বাল্ব বিভিন্ন ওয়াটের রেটিং সহ পাওয়া যায়, যেমন 3 ওয়াট, 5 ওয়াট, 7 ওয়াট এবং 9 ওয়াট। ব্যবহারকারীরা আলোর প্রয়োজনীয়তা এবং সিস্টেমের ওয়াটের ক্ষমতার উপর ভিত্তি করে বাল্বটি বেছে নিতে পারেন। সাধারণত ডিসি টেবিল ফ্যান 15 ওয়াটের ওয়াট রেটিং এবং সিলিং ফ্যান 25 ওয়াট থেকে 40 ওয়াটের ওয়াট রেটিং এর হয়ে থাকে। এসপিভি মডিউলটি সৌর শক্তি গ্রহণ করে এবং এটিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। দিনের বেলা লাইটিং সিস্টেম এই বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে এবং রাতে এলইডি বাল্ব জ্বালাতে এবং পাখা চালাতে সেই শক্তি ব্যবহার হয়। এতে বিদ্যুৎ সঞ্চয় করার জন্য প্রয়োজনীয় ডিভাইস রয়েছে, যেমন রিচার্জেবল ব্যাটারি এবং একটি ডে লাইট চার্জ কন্ট্রোলার। প্যানেলগুলি মাউন্ট করতে একটি নির্দিষ্ট দিকে এবং আজিমুখ অ্যাঙ্গেলে একটি মাউন্টিং কাঠামো ব্যবহার করা হয়। সেটি মরচে প্রতিরোধক রংসহ ইস্পাত দিয়ে তৈরি হতে হবে। সেই সঙ্গে একটি সঠিক দেওয়াল এবং একটি পিলার অথবা কংক্রিটের ভিত্তির প্রয়োজন। মাউন্টিং স্ট্রাকচারের ইনস্টলেশন মাটি বা মেঝের উপর সোজাসুজি খাড়া হওয়া উচিত।
এসপিভি সারফেস সঠিক অ্যাঙ্গেলের সাহায্যে পুরোপুরি দক্ষিণ দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এই সমস্ত শর্ত পূরণ হয়ে গেলে মাউন্টিং কাঠামো পেরেক বা সিমেন্ট দিয়ে ফিক্স করে দিতে হবে। আমরা যখন ছাদে এবং পাওয়ার হোমে সোলার প্যানেল ইনস্টল করার পরিকল্পনা করি তখন অনেক বিষয় বিবেচনা করতে হয়, যেমন প্রতিটি প্যানেল কত শক্তি উৎপাদন করতে পারে, কতগুলি প্যানেলের প্রয়োজন, তাদের কী আকার হবে এবং তারা ছাদের উপর কতটা ভালো কাজ করবে। তাছাড়াও সৌর প্যানেল কোন মুখে বসলে সবচেয়ে ভালো কাজ করবে সেই দিকটিও বিবেচনা করে দেখতে হবে। সূর্যের আলো থেকে সৌর প্যানেল কতটা শক্তি সংগ্রহ করতে পারবে তা নির্ভর করে প্যানেলের মুখটি কোন দিকে আছে। সূর্যের আলো থেকে সোলার প্যানেল কতটা শক্তি সংগ্রহ করতে পারে তা অনেকাংশেই নির্ভর করে প্যানেলের অভিমুখ কোন দিকে আছে। শক্তি সংগ্রহের ওপর এই নির্ভর করে সোলার প্যানেল ছাদের সিস্টেম থেকে কত শক্তি উৎপন্ন করতে পারবে। এ বিষয়ে পরামর্শ: সৌর প্যানেলের মুখ উত্তর বা দক্ষিণ দিকে করে স্থাপন করুন, যথাক্রমে উত্তর ও দক্ষিণ গোলার্ধের অবস্থানের উপর ভিত্তি করে। সর্বাধিক শক্তি উৎপাদনের জন্য সরাসরি সূর্যালোকের সঙ্গে সৌর প্যানেলের দিক নির্দেশ অপরিহার্য। উত্তরমুখী বাড়ির জন্য প্যানেলগুলি দক্ষিণ দিকে মুখ করা উচিত, আর উল্টো দিকে দক্ষিণমুখী বাড়ির জন্য সৌর প্যানেলগুলি উত্তর দিকে মুখ করে মাউন্ট করতে হবে। দক্ষিণমুখী প্যানেলগুলি 30 থেকে 40 ডিগ্রি কোণের মধ্যে হেলিয়ে রাখতে হবে, তবে এই কোণ আপেক্ষিক, এটি বাড়ির অবস্থানের সঙ্গে পরিবর্তিত হয়। এইভাবে কোণ নির্দিষ্ট করার পিছনে কারণ হলো যাতে সূর্যের আলো একটি লম্ব কোণে প্যানেলে এসে পড়ে, যা সর্বাধিক শক্তি উৎপাদনে সাহায্য করে। ছাদের উপর সৌর প্যানেলগুলি সোজাসুজি অথবা আড়াআড়ি রাফটার দিয়ে ফিট করা হয়, যেটি অ্যাঙ্কারের কাজ করে। সাধারণত ইস্পাতের বল্টু দিয়ে প্যানেলগুলি মাউন্ট করা হয়। ব্যাটারিটি শুধুমাত্র এসপিভি মডিউল দ্বারা চার্জ করা হয়, তাই বর্ষাকালে এই ব্যাটারি একদিনের বেশি কাজ করবে না এবং বর্ষাকালে আলো ম্যানুয়ালি বন্ধ করতে হবে। যদি তা না করা হয় তাহলে ব্যাটারি অবিলম্বে খারাপ হয়ে যাবে এবং কাজ করা বন্ধ করে দেবে। সোলার ইলেকট্রিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ ভালোভাবে করা হলে এর মেইনটেনেন্সও খুব কম লাগে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে রয়েছে ব্যাটারি, এসপিভি মডিউল, কন্ট্রোলার, লুমিনারি এবং সমস্ত বৈদ্যুতিক সংযোগ। ব্যাটারির নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ব্যাটারি আয়ু লম্বা করতে, অর্থাৎ যাতে সেগুলি দীর্ঘদিন চলে, তাই প্রতি 6 মাস অন্তর পরিষ্কার করতে হবে। ইলেকট্রোলাইট স্তর পরীক্ষা ও ব্যাটারির হাই চার্জ অবস্থায় রাখা উচিত। পরিষ্কার করার সময় অ্যাসিড ছড়িয়ে পড়া এড়াতে ব্যাটারিগুলি বাইরে নিয়ে যাওয়া উচিত। এই সময় কাছাকাছি জল রাখা উচিত যাতে অ্যাসিড ছিটকে পড়লে ধুয়ে ফেলা যায়। প্রতি মাসে ইলেকট্রোলাইট লেভেল পরীক্ষা করার পাশাপাশি লেভেল টপ আপ করুন। কিভাবে বাড়ির ছাদে হোম লাইটিং সিস্টেমের জন্য সোলার প্যানেল মাউন্ট করবেন তা এখানে দেওয়া হলো। নিশ্চিত করুন যে আপনার কাছে সোলার প্যানেল মাউন্ট করার জন্য প্রয়োজনীয় যন্ত্র বা সরঞ্জাম রয়েছে, যেমন সোলার পিভি প্যানেল মাউন্টিং স্ট্রাকচার, ডিসি কেবল, পিভিসি কন্ডুইট পাইপ, টুল ইত্যাদি। এছাড়া 12 ভোল্ট ও 10 অ্যাম্পিয়ারের ডে লাইট চার্জ কন্ট্রোলার সোলার ব্যাটারি, 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার ঘন্টা সোলার প্যানেল 75 ওয়াট, ডিসি লোড 12 ভোল্ট, এলইডি লাইট 3 ওয়াট অথবা 5 ওয়াট, ডিসি ফ্যান এবং এফএম রেডিও, সকেট, সুইচ এবং আরো অনেক কিছু। প্রথমে নির্দেশ অনুযায়ী ছাদে বা মাঠে নির্বাচিত জায়গায় মাউন্টিং স্ট্রাকচার ইনস্টল করুন। এরপরে কাঠামোর উপর এসপিভি প্যানেলটি মাউন্ট করুন এবং ডিসি কেবলগুলিকে প্যানেলে সংযুক্ত করুন। তারপর পিভিসি কন্ডুইট পাইপের মাধ্যমে কেবলটি টানুন এবং কন্ট্রোল বক্সে নিয়ে আসুন।
এবার কন্ট্রোল বক্সে চার্জ কন্ট্রোলার, মেইন কন্ট্রোল সুইচ এবং আউটপুট টার্মিনাল বক্স ফিক্স করুন। তারপরে চার্জ কন্ট্রোলার, আউটপুট সুইচ এবং আউটপুট টার্মিনাল বক্স সংযোগ করুন। প্রয়োজনীয় আলো তারের সঙ্গে লাগিয়ে ডিসি লোড সংযুক্ত করুন। এই সময় আউটপুট সুইচ যেন অফ থাকে। এরপরে সৌর প্যানেলের আউটপুট চার্জ কন্ট্রোলারের ইনপুটের সঙ্গে সংযুক্ত করুন। সমস্ত ওয়্যারিং এবং পোলারিটি সঠিক কিনা তা নিশ্চিত করতে একটি চেক করুন। উপরের সংযোগগুলিতে যে কোনো ত্রুটিগুলি সরান এবং আউটপুট সুইচটি চালু করুন। স্বতন্ত্র নিয়ন্ত্রণ সুইচগুলি ব্যবহার করে একের পর এক লোড পরীক্ষা করুন এবং পর্যবেক্ষণগুলি রেকর্ড করুন। আমরা ম্যানুয়াল কন্ট্রোল সহ একটি হোম লাইটিং সিস্টেম তৈরি করুন বিষয়ক এই অধিবেশনের একদম শেষে এসে পৌঁছেছি। এবার আপনি নিশ্চয়ই একটি সোলার লাইটিং সিস্টেম কি তা জানতে সক্ষম হবেন আর এর অপারেটিং বা চালানোর পদ্ধতি বুঝতে পারবেন। এবার একটি সোলার হোম লাইটিং সিস্টেমের উপাদানগুলি চিহ্নিত করুন। ছাদে একটি সোলার প্যানেল মাউন্ট করার সময় মূল বিষয়গুলির তালিকা তৈরি করুন। কিভাবে সঠিকভাবে একটি সোলার হোম লাইটিং সিস্টেম বজায় রাখতে হয় সেটা জেনে নিয়ে বাড়ির ছাদে সোলার প্যানেল মাউন্ট করে ফেলুন।